হযরত বেলাল কিছুই ছিল না, বেলাল সফল। হযরত বেলাল কিছুই ছিল না, বেলাল সফল। হযরত বেলালের পরনের মধ্যে একটা প্যান্টও নাই, একটা গামছা পরে থাকতো সব সময়। হযরত বেলাল মদিনার সামনে শুয়ে থাকতো, মদিনা মুনাওয়ারের সামনে শুয়ে থাকতো। বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না। ওই বেলাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন রাসূল একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। জিবরিলকে বললেন, জিবরিল, আমার সামনে যে পায়ের আওয়াজটা, এটা কার? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আর কেউ নয়, কেউ নয়, আপনার গরীব সাহাবী বেলালের পায়ের আওয়াজটা শোনা যায়। সুবহানাল্লাহ। দেখেন বেলালের কত দাম। দুনিয়াতে থাকতেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা গেছে, অথচ বেলালের কিছুই নাই, সম্পদ নাই, টাকা নাই, অর্থ নাই, কিন্তু বেলাল সফল, কারণ বেলাল জান্নাতি হয়ে গেছে। জান্নাতি যেই ব্যক্তি হয়ে যাবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। এই জন্য জীবনে যখন কাজ করবেন তখন আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। যে ব্যক্তি দুনিয়াতে নামাজ ছেড়ে দিবে তার মতো ব্যর্থ কেউ দুনিয়াতে নাই। ইন্না বাইনাল মুমিনিন ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি মুমিনের কাতারে থাকলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি আর মুমিন হতে পারলো না, কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই কারণে কোনোদিন নামাজ ছাড়বেন না, যেখানেই থাকেন। অতীতে জীবনে কতদিন নামাজ ছেড়ে দিয়েছেন, আজকে থেকে শপথ নেন, যেখানে থাকি, বাজারে থাকি, মার্কেটে থাকি, বাড়িতে থাকি, যেখানে থাকি, নামাজের সময় যখন হয়ে যাবে নামাজটা আদায় করবেন। কারণ নামাজ ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আপনি ফজর নামাজ পড়লেন না, মসজিদের মধ্যে আসলেন না, হতে পারে জোহরের আর সময় পাবেন না। জোহর নামাজ পড়লেন না, এমনও হতে পারে আসরের নামাজের আর সময় পাবেন না। আসর নামাজ পড়লেন না, মাগরিব হতে পারে আর সময় পাবেন না। এই জন্য সময় থাকতে নামাজ পড়েন। যদি সফল হতে চান, নিজেকে জান্নাতি করতে চান, মসজিদের সাথে কানেকশন দিয়ে দেন। আর যাদের কানেকশন মসজিদের সাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিশাল অবস্থা হয়ে যাবে, সূর্যটা চলে আসবে মাথার উপরে, হাত্তা তাকুনা মিনাদ দারি মিলিন, সূর্যটা চলে আসবে মাথার 1 মাইল উপরে, 1 মাইল উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যারা দুনিয়াতে যাদের অন্তরটা মসজিদের সাথে ছিল, ওই 50,000 বছরের সমান। কারণ কিয়ামতের একটা দিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। নিচে হয়ে যাবে তামার ভূমি, সূর্যটা চলে আসবে উপরে, মানুষগুলা প্রচন্ড গরমের কারণে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। সব মানুষগুলা উলঙ্গ, কারো পায়ের মধ্যে জুতা নাই, পরনের মধ্যে কোনো কাপড় নাই,
গায়ের মধ্যে কাপড় নাই, সব মানুষগুলা থাকবে উলঙ্গ, কারো কিছুই থাকবে না, সবাই দৌড়াদৌড়ি করবে, ইয়া রব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আজকে আমাকে বাঁচাও, আজকে আমাকে রক্ষা করো। সব মানুষগুলা যখন দৌড়াদৌড়ি করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলেছিল, আল্লাহ সেদিন তাদেরকেই আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই 50,000 বছর ওই যারা মসজিদের সাথে এই হৃদয়টাকে সব সময় ঝুলে রাখতো, as-salatul maktuba, রাসূল বলেন কিয়ামতের 50,000 বছর তাদের জন্য এত সংক্ষিপ্ত সময় হয়ে যাবে। as-salatul maktuba, একটা ফরজ নামাজ পড়তে যতটুক সময় লাগে 3 থেকে 4 মিনিট 5 মিনিট, এই কিয়ামতের 50,000 বছরটা তাদের জন্য এত ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে কানেকশন দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু এখন মসজিদে শুধুমাত্র একদিন মানুষ পাওয়া যায়, ওটা কি বার? আরো জোরে বলেন, শুক্রবার, ঠিক না? কিয়ামতটাও হবে শুক্রবারে, কিয়ামত হবে শুক্রবারে, আর মসজিদের মধ্যে মানুষ থাকে শুক্রবার। আর রাসূল বলেন এই দুনিয়াতে যদি একজন ইমানদার থাকে, একজন ইমানদার থাকা অবস্থায় দুনিয়াতে কিয়ামত হবে না। তাহলে মসজিদে যারা ঢুকবে তাদের কি ঈমান নাই? কথা বলেন। তাহলে ঈমানদার মসজিদে থাকলে কিয়ামত হইব কেমনে? ঘটনা প্যাচ লাগছে কিনা? রাসূল বলেন কিয়ামত হবে শুক্রবার, সব মানুষগুলা মসজিদে থাকবে। লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, কিয়ামত হবে না, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিনটা থাকবে শুক্রবার। লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, কিয়ামত হবে না, তবে যেদিন হবে সেদিন শুক্রবারে থাকবে। তবে বোঝা যায় এমন একটা জমানা আসবে যে জমানায় মুসল্লি থাকবে মসজিদে, কিন্তু একজনেরও ঈমান নাই। ঠিক কিনা? একজনেরও ঈমান নাই। ঈমানদার ব্যক্তি থাকবে না, নামাজির ব্যক্তির অভাব নাই কিন্তু ঈমান নাই, হাজির অভাব নাই ঈমান নাই, বছর বছর উমরা করে ঈমান নাই, রমজান মাসে 30টা রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু ঈমান নাই। ঈমানটা বড় জটিল জিনিস। লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ। এই বাংলাদেশে দেখেন প্রায় 18 থেকে 20 কোটি মানুষ। বলেন তো স্বাধীনতার সময় মানুষ ছিল কত? 7 কোটি, ঠিক না? স্বাধীনতার সময় মানুষ ছিল 7 কোটি, বর্তমানে হলো প্রায় 20 কোটি। তো মুসলমান কি বাড়ছে না কমছে? শুধু বাংলাদেশে না, তামাম দুনিয়ায়, তামাম দুনিয়ায় বর্তমানে মুসলমান আছে প্রায় 250 কোটি মুসলমান। দিন যত যায় মুসলমানের সংখ্যা ততই বাড়ে, ঠিক কি না? তাহলে কিয়ামত কি আগাচ্ছে নাকি পিছাচ্ছে? কিয়ামত কিন্তু আগাচ্ছে। কিয়ামত কিছুদিন পরে হতে পারে, 50 বছর পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, 500 বছর পরে হতে পারে। দিন যত যায় কিয়ামতের সময়টা তত কাছাকাছি আসছে, ঠিক কি না? কিন্তু ঈমান মুসলমান বাড়ে, নামাজি বাড়ে, মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, সব কিছু বাড়তেছে। মুসলমানের দলও বাড়ে, কত মুসলমানের দল, দলের কোনো অভাব নাই, দলের অভাব নাই, কিন্তু ইমানদারের বড়ই অভাব। একটাই কারণ, খুব ভালো করে শোনেন, ওয়াজ থেকে আজকে কিছু নিয়ে যান, অবস্থান আমাদের কোথায়? এই বাংলাদেশে নয়, তামাম দুনিয়াতে একটা গ্রুপ আছে, নাম হলো কাদিয়ানি। কি নাম? আর শুনছেন না? আজকে শুনছেন? কাদিয়ানি একটা আছে, শুধুমাত্র 4টা অক্ষর মানে না, কোরআনের সব মানে, শুধু 4টা অক্ষর মানে না। খ আলিফ তামিম খতামান নবীন, অর্থাৎ নবীকে শেষ নবী মানে না, নবীকে তারা বিশ্ব নবী মানে, নবীকে তারা নবী মানে, নবীকে তারা সব মানে, কিন্তু নবী যে এই জমানার শেষ নবী শুধুমাত্র এই কথাটা মানতে চায় না।
তারা শুধুমাত্র এই কথাটা না মানার কারণে ওই কাদিয়ানি হয়ে গেছে কাফের। আর আমাদের অবস্থান দেখেন, আমাদের অবস্থান দেখেন। কাদিয়ানিকে আজকে কাফের ঘোষণা দিয়ে আমরা খুব মজা পাই, কিন্তু আমাদের অবস্থান কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলালাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন এই জমিন হলো আমার, এই জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর না। কিন্তু স্বাধীনতার পর 53 বছরে আমরা বাংলাদেশে কত ক্ষমতা দেখলাম। সেনাবাহিনী ক্ষমতা চালিয়েছে, আওয়ামী লীগ চালিয়েছে, বিএনপি চালিয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চালিয়েছে। ভবিষ্যতে কতজন ক্ষমতা চালাবে? এখন ডক্টর ইউনূস চালাচ্ছে। এই 53 বছরের বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোরআন দ্বারা সংসদ চলে নাই, ঠিক কিনা? কোরআন দ্বারা সংসদ চলে নাই। যে প্রধানমন্ত্রী হয়েছে সেও মুসলমান, যে রাষ্ট্রপতি হয়েছে সেও মুসলমান, সবাই মুসলমান। মন্ত্রণালয় বেশিরভাগ মুসলমান, এমপিরা বেশিরভাগ মুসলমান। অথচ আল্লাহ বলেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, এই জমিন হলো আমার, জমিনের মধ্যে বিধান চলবে আমার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিব, আল্লাযীনা কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যখন আমি কাউকে রাষ্ট্র ক্ষমতা দিব, ওই প্রধানমন্ত্রীর 4টা কাজ। প্রথম কাজ হলো জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় কাজ হলো যাকাত প্রদান করবে, তৃতীয় কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, চতুর্থ কাজ হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু 53 বছরের ইতিহাসে দেখলাম এই বাংলাদেশ একটা দিনের জন্য কোরআন দ্বারা চলে নাই, একটা দিনের জন্য এই মন্ত্রণালয় কোরআন দ্বারা চলে নাই। অথচ আওয়ামী লীগ যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান, জামাত যারা করে তারাও মুসলমান, জাতীয় পার্টি যারা করে তারাও মুসলমান। এই দুনিয়া, এই বাংলাদেশে 92% মুসলমানের দেশ, কিন্তু আমাদের সংসদ কোরআন দ্বারা চলে না, আমাদের মন্ত্রণালয় কোরআন দ্বারা চলে না, আমাদের এমপিরা কোরআন দ্বারা চলে না। একজনও বাঁচতে পারবেন না, একজনও বাঁচার সুযোগ নাই। আপনি মনে করছেন এটা আমার কাজ না, এটা মন্ত্রীর কাজ, এমপির কাজ, প্রধানমন্ত্রীর কাজ, বাঁচার উপায় নাই। আমরা যারা ভোট দেই, আমরা এমপি বানাই, আমরাই চেয়ারম্যান বানাই, আমরাই মন্ত্রী বানাই, আমরাই প্রেসিডেন্ট বানাই। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, ও আমার বান্দা নামাজ তো পড়েছো ঠিক, নামাজ পড়ে আবার তুমি ভোট দিয়েছ অন ইসলামিক মানুষকে, আজকে জবাব দিয়ে যাও, জবাব দিয়ে যাও। সেই দিন একজনও জবাব দিতে পারবেন না। নামাজ পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না, হজ করে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে একমাত্র ঈমান লাগবে, ঈমান ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিল লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন জাহান্নামটাকে, জাহান্নামের চারপাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ লাগাম লাগাবে, ৭০,০০০ বড় বড় লোহার শিকল লাগাবে। ওই লোহার শিকল, প্রত্যেকটা শিকলের পিছনে ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সব ফেরেশতারা মিলে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। সামিউল লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামটা সেদিন তর্জন গর্জন দিতে থাকবে, জাহান্নামের আগুনগুলা টকবক টকবক করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়া সেই দিন একটা রাস্তা বানাবেন, ওই রাস্তার নাম হলো পুল সিরাত। ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে রাস্তাটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, কারণ জাহান্নামের মাঝখান দিয়ে যে রাস্তাটা হবে সহজ কোনো রাস্তা নয়। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শা'রা ওয়া হাদ্দু মিনাস সাইফ। ওই জাহান্নামের রাস্তাটা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার অন্ধকার থেকে অনেক বেশি অন্ধকার। এমন একটা কঠিন রাস্তা দিয়ে প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, প্রত্যেকটা
প্রত্যেকটা নবীকে পার হতে হবে, প্রত্যেকটা উম্মতকে পার হতে হবে। ওই রাস্তা পার না হয়ে একজনও জান্নাতে যেতে পারবে না। সহিহ হাদিস থেকে বলছি, কোনো বানানো গল্প নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। বালাগানি আন্নাহু ওয়া দাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্য, ওই জাহান্নামের 500 বছরের রাস্তাটা হয়ে যাবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, কোনো আলো নাই, আমাবস্যার অন্ধকার। যেই ব্যক্তির ঈমান থাকবে সেই পার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। রব্বুল আলামিন বলেন, সেদিন যারা ঈমানদার থাকবে, যাদের ঈমানটা থাকবে, ওই পুলসিরাতের গোড়ায় যখন দাঁড়াবে, 500 বছরের রাস্তাটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ানোর পরে তাদের ডান পাশ দিয়ে এবং তাদের সামনে দিয়ে ঈমানের নূরটা জ্বলজ্বল করতে থাকবে। ওই ঈমানের নূরের কারণে তারা সেদিন 500 বছরের রাস্তাটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের নূর? সবাই বলেন কিসের নূর? এখানে নামাজের কথা বলা হয় নাই, হাজির কথা বলা হয় নাই, গাজীর কথা বলা হয় নাই, শহীদের কথা বলা হয় নাই। এখানে হাজি কারো কথা বলা হয় নাই। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিন নারী যাদের ঈমান থাকবে, তাদের ঈমানের নূরটা ডান পাশ দিয়ে সামনের দিক দিয়ে জল জল করতে থাকবে। ঈমানের নূর যত দূর পর্যন্ত যাবে, তারা সেই দিন এই 500 বছরের কঠিন রাস্তাটা আস্তে আস্তে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান যদি বাঁচাতে চান, ঈমান যদি বাঁচাতে চান, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র এই ঘোষণা দিতে হবে, আমি জীবনে একমাত্র আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কাউকে মানি না। এই জমিনের মধ্যে আল্লাহকে মানি, সংসদ ভবনে আল্লাহকে মানি, মন্ত্রণালয় আল্লাহকে মানি, বিচারালয় আল্লাহকে মানি, সব জায়গায় আমি আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এমন যদি আপনি করতে পারেন, তবে আপনি ঈমানের নূরটা পাবেন। আর যদি সেদিন ঈমানের নূর না পান, সেদিন জান্নাতে যাওয়া যাবে না। ও আমার প্রিয় বন্ধুরা, এই জন্য সফল যদি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি ঘোষণা দিন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ঘোষণা দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই ঘোষণা দেওয়ার পরে আপনি হয়ে যাবেন মুসলমান। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূলকে বললেন, ও রাসূল, আপনি ঘোষণা দেন, এই ঘোষণা যখন দিবেন, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, এবং এই দুনিয়াতে এই ঘোষণাটা দেওয়ার জন্য আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ঘোষণা দিয়ে আমি হয়েছি প্রথম মুসলমান। ও আমার সাহাবারা, কারা কারা ঘোষণা দিবা, আল্লাহ তোমার জীবন, তোমার মরণ, তোমার জীবনের সব সম্পত্তি, তোমার জীবনের সব কিছু আল্লাহর জন্য ঘোষণা দিয়ে কারা কারা ইমানদার হবা, কারা কারা মুসলমান হবা, ঘোষণা দাও। আবু বকর দাঁড়িয়ে গেলেন, উসমান দাঁড়িয়ে গেলেন, উমর দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা একে একে দাঁড়িয়ে গেলেন, সবাই দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ওগো নবীজি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার হায়াত মত সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া এলাহি
কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমিন বলেন। তাহলে আমাদের জীবন মরণ কার জন্য? আমাদের সম্পদ কার জন্য? আমাদের জীবনের সব স্যাক্রিফাইস একজনের জন্য, তিনি কে? এখন যদি ইমানদার হতে হয়, আপনার জীবন মরণ আল্লাহকে দেয়া লাগবে কিনা? এখন কেউ কথা বলবে না, বলো হুজুর সব দিতে পারি কিন্তু জীবন মরণ দিতে পারবো না, ঠিক কিনা? জীবন মরণটা নিজের জন্য রাখি, নামাজটা না হয় আল্লাহর জন্য দিলাম। কিন্তু আল্লাহ এটা বলেন না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধুমাত্র আপনার কাছে নামাজ চায় নাই, শুধুমাত্র জীবন চায় নাই, আল্লাহ সব চেয়েছেন। আল্লাহ বলেছেন তোমার নামাজ এবং তোমার কুরবানি। কুরবানি মানে জীবনের সব স্যাক্রিফাইস, কুরবানি মানে আমার শরীরটা, আমার শরীরের রক্তটা, আমার জীবনের সব কিছু। ওয়া মামাতি, আমার জীবন, জীবন বলতে জীবনের সব কিছু। ওয়া মাহইয়ায়া, জীবন, ওয়া মামাতি, মরণ। জীবন মরণ মানে জীবনের সব কিছু আল্লাহর কাছে দিতে হবে। আপনি যদি সব কিছু আল্লাহর জন্য কোরবানি দিতে পারেন, তবে আপনি হবেন মুসলমান। সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে কই? সেই মুসলমানরা আজকে কই? মুসলমানরা আজকে ইমানের পথ থেকে দূরে সরার কারণে ইন্ডিয়া আমাদেরকে আগ্রাসনী দেখায়, আমেরিকা আমাদেরকে হুমকি দেখায়, বিশ্বের বড় বড় দেশগুলো হুমকি দেখায়। মুসলমানেরা, মুমিনরা যদি তাদের হারানো গৌরব আবার ফিরে পেত, ইন্ডিয়া কোনোদিন আমাদেরকে রক্তচক্ষু দেখাতো না, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশকে ইন্ডিয়া 53 বছর দখল করেছিল, পাকিস্তান 24 বছর দখল করেছে, এই ব্রিটিশরা 192 বছর দখল করেছে। আমাদের এই ভূমি কোনো সময় স্বাধীন ছিল না, এক একজনে এক এক সময় খেয়েছে। বাংলাদেশের মুসলমানেরা যদি খাব্বাবের মতো, আমির হামজার মতো, হযরত ওমরের মতো তাদের মুসলমানিত্ব পরিচয় দিত, ইমানদারের পরিচয় দিত, আল্লাহর কসম এই উপমহাদেশ, বাংলাদেশ পুরো উপমহাদেশ শাসন করত, ঠিক কিনা? আমাদের দলীয় মতভেদ থাকতে পারে, গণতান্ত্রিক দেশ, এক একজনে এক এক দল করে, অসুবিধা নাই, কোনো কথা নাই, এক একজন এক এক দল করবে। কিন্তু আমরা সবাই মুসলমান, এই কথাটা সত্য কিনা? আমরা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ি, আওয়ামী লীগের যে ব্যক্তিটা সূরা ফাতিহা পড়ে, বিএনপি জামাত জাতীয় পার্টি সূরা ফাতিহা পড়ে, ঠিক কিনা? কোরআন নিয়ে কোনো দলাদলি নাই, দিন নিয়ে কোনো দলাদলি নাই, ইসলাম নিয়ে কোনো দলাদলি নাই, নবী নিয়ে কোনো দলাদলি নাই। আমাদের নবীর উপরে যারা কটূক্তি করবে, কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, ও মুসলমান, নবী এবং আল্লাহ কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, তোমার শরীরের মধ্যে যদি আগুন না ধরে, বুঝতে হবে তোমার শরীরের মধ্যে মুসলমানের রক্ত নাই, মুসলমানের রক্ত নাই, ইমানদারের রক্ত নাই। যখন আমাদের দেশকে অন্য দেশের হুমকি দেখায়, তখন যদি তোমার ভিতরে দেশপ্রেম জাগ্রত না হয়, বুঝতে হবে তুমি মুসলমান না।